আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে না আমরা অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, তো আপনারা আমার সাথেই থাকেন আর দেখেন আমরা কি কি করছি। তো আমরা চলে গেছিলাম আমাদের খালামণিদের বাসায়। দেখেন ওদের বিড়াল। আমাদের খালামণিদের বাসায় গেছিলাম আমি, আমার আপু, আপুর মেয়ে, আম্মু। পরে ওই জায়গায় গিয়ে দেখি আমার মামা মামি ওনারাও আসছে। পরে আমাদের অনেক মজা করার পরে আমি আর সাবিহা চলে গেছি হলো ঘুরতে তেরমুখের দিকে। তো দেখেন আমরা যাচ্ছি তেরমুখ। ও বলতেছিল খালামণি আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে। ভাবছিলাম কি ঘুরতে নিয়ে যাব, তাহলে ও 2-4 দিন থাকবে। পরে শুনি যে না, ওর আম্মু বলতেছে আমাদের বাসায় তো মিস্ত্রি আসবে, চলে যেতেই হবে, নয়তো কাজ অনেকটা ঢিলা হয়ে যাবে। আর পরে আমরা চলে গেছিলাম তেরমুখ। সাবিহাকে কিনে দিয়েছিলাম বার্গার। ও আমাকে বলতেছিল যে খাও, আমি বলতেছিলাম না, বাসা থেকে অনেক কিছু খেয়ে গেছি, আর কিছু খাওয়া যাবে না। তারপর আমরা আবার ফুচকা নিয়েছি। আমি বলতেছি না, এটা খাওয়া যায়, ফুচকা তো আমার ফেভারিট। ও বলতেছিল খাবে না। পরে খেয়ে দেখে ওর কাছে ভাল লাগতেছে, পরে ও নিছে। তো এই ফুচকাগুলো না অনেক ঝাল দিছিল, বোম্বাই মরিচ, অনেক বেশি মজা লাগছে। আমরা সবসময় একটা কাজ করি, অর্ধেক ফুচকা খাওয়া হয়ে গেলে অর্ধেকগুলো দিয়ে আবার এগুলো দিয়ে আমরা বানাই হলো চটপুটি। আর এই চটপুটি না অনেক বেশি টক দিয়ে অনেক বেশি মজা লাগে। ও প্রথম খাবে না, পরে আমার দেখা দেখি খেয়ে মজা পাইছে, পরে ও আরেক প্লেট নিছে। নেয়ার পরে আর তো খেতে পারতেছে না, পরে আমাকে দিয়ে দিছে। ঝালে পাগল হয়ে গেছে। পরে আমরা কিনছি মেরেন্ডা। যেই দোকান থেকে মিরিন্ডা কিনছি ওই দোকানের লোকটা আমাদের আবার দিছে চিনি। চিনি খেয়ে পরে আমরা বাসায় আসতেছি। ও পাগল হয়ে গেছিলো একদম ঝালে, এত বেশি ঝাল ছিল। তো আমরা অনেক মজা করেই ওই জায়গা দিয়ে ঘুরছি। ঘোরার পরে বাসায় চলে আসছি। আর আমি ওদের জন্য বানাইছিলাম হলো একটা কেক। তো বাসায় আসার পরে সেই কেকটা কাটছি, সবাই মিলে খেয়েছি। সবার অনেক বেশি ভালো লাগছিল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।